ফাঁকা বাড়িতে চুরি করে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। চুরি গেছে নগদ প্রায় 2 লক্ষ টাকা সহ 6 ভরি সোনার গহনা। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁকুড়া শিমলাপাল থানার অন্তর্গত কুকড়া কন্দর গ্রামের। জানা গেছে যে বাড়িটিতে চুরির ঘটনাটি ঘটেছে সেই বাড়ির মালিক রাজীব লোচন মল্লিক সপরিবারে বাঁকুড়া শহরে বসবাস করেন। সন্তানের পড়াশোনার জন্য দীর্ঘদিন ধরেই তারা সেখানেই রয়েছেন। গ্রামের এই বাড়িটিতে মাঝে মাঝে আসা যাওয়া করেন রাজীব বাবু, তবে গত কয়েকদিনের শীত বৃষ্টির কারণে তিনি আসতে পারেননি। এদিকে সেই খবর যেন জানতো দুষ্কৃতীরা, যে কারণে গতকাল রাতে ফাঁকা ওই বাড়িটিতে একেবারে তাণ্ডব চালানো হয়েছে। বাড়ির দরজার তালা কেটে ভেতরে ঢুকে সমস্ত জিনিস লন্ডভন্ড করে নগদ প্রায় 2 লক্ষ টাকা এবং 6 ভরি সোনার গহনার সবটাই নিয়ে পালিয়েছে তারা। এই দিন সকালে এলাকার মানুষজন ওই বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে রাজীব বাবুকে খবর দিয়েছিলেন। খবর পেয়ে সপরিবারে তারা গ্রামের বাড়িতে হাজির হন। অতঃপর পুলিশকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া শিমলাপাল থানার পুলিশ। আমাদের বাড়িতে চুরি হয়েছে। আমরা তো ছিলাম না, আমরা বাঁকুড়ায় থাকি পড়াশোনার জন্য। তা আমাদের এখানে আমার জেঠিমার আমাদেরকে ফোন করে জানায় আমাদের কাকুরা যে তোদের বাড়িতে চুরি হয়েছে। তখন আমরা বাবাদেরকে এমনি সবাইকে জানাজানি করি। তারপরে আমরা আসি করে দেখছি যে সব ভাঙা চূড়া, সব চার থেকে কিচ্ছু বাড়তি নেই, চাবি সব ভেঙে দিয়েছে, কিছু না। আর আমাদের দুটো গেট, একটা সামনে একটা পেছনে গেটটা হয়ে এসেছে। এমনকি সেবার আমার মা কিছুদিন এগিয়ে এসেছিল, কাঁটা ফাটা দিয়ে গেটটা আড়াল করে দিয়েছিল, কাঁটা ফাটা সব বের করায় চাবি টাবি ভাঙিয়ে ঢুকেছে। তো সবাই বলছে 12টার দিকে ঢুকেছে। তো আসি করে দেখছি যে কিছু নেই। আমাদের অনেক টাকা ছিল, 2 লাখের কাছাকাছি ছিল। আর এমনি গয়নাও ছিল, গয়না প্রায় 6 লাখের কাছাকাছি থাকবে। 6 লাখের কাছাকাছি থাকবে। হ্যাঁ, সব নিয়ে চলে গেছে। আমি 2টা কূপ ছিল, এমনি বাবা আমাকে টাকা দেয়, এই টাকা দিত আমি, তারপরে বাবা প্রতিদিন তো দিতে পারতাম না, তাও আমি জোর করে নিতাম। 2টা কূপ ছিল, অনেক বড় কূপ, এমনি প্লাস্টিকের ছোট ছোট কূপগুলো, অনেক বড় মাটির কড়া এনেছিলাম। তো ওখানে অনেক টাকা ছিল, ও কূপগুলো এখানেই ছিল, আমি নিয়ে যাইনি, তার লেগে এখানে ওই কূপগুলো শুদ্ধ নিয়ে চলে গেছে। মানে আর ঠাকুর ঘরে যে এমনি ঠাকুর ঘরে আদার্স আমাদের 2টো রুমে এমনি ডাব্বা ফাব্বা টাং সব কিচ্ছু বাড়তি রাখে না, সব খুলে রেখেছে। আর চাবি খাবি সব ভেঙে দিয়েছে, টাঙ্কের কাঁথা বিছনা সব উল্টে রেখেছে। আতঙ্ক বলতে অনেকেই আছি গ্রামের, তো গ্রামের যদি পাশের গ্রামে যদি এমনি করে তাহলে আমরা গ্রামে কি করে থাকবো? আমাদেরকে তো গ্রামে, তাহলে আমাদের পড়াশোনা করতে হবে না, এইখানেই থাকতে হবে। সেটা আমরা পড়াশোনার জন্যই বাঁকুড়ায় আছি। যে একটু এখন চাই যে পুলিশরা আমাদের এই তথ্য করে বের করা কে চায়, আমরা আমাদের জিনিসগুলো ফেরত পেতে চাই। আমার বাবা তো অনেক কষ্টে খেটে করে মানুষ, আমার বাবা চাকরি করে না, এমনি মিলে কাজ করে। তাহলে আমার বাবা অনেক কষ্ট করেছে, আমাদের খুব খারাপ লাগছে অত কষ্টে যে জিনিসগুলো তৈরি করেছে। আমার নাম কোয়েল মল্লিক, বাঁকুড়া পারশোলা। বাড়িতে আমাদের এমনি ছেলের টিউশনি পড়ে বাঁকুড়াতে, তাই বাড়িতে কেউ থাকে না, আমি একা আসা যাওয়া করি। কিন্তু এই ঠান্ডার কারণে দিন 5-6 আসতে পারিনি। না আসার জন্যে এই সকালবেলায় আমাকে ফোন করে পাশাপাশি বাড়ির থেকে যে তোমার বাড়িতে ডাকাতি হয়েছে। দিয়ে আমি সকালবেলায় মিল যেখানে কাজ করি কর্মক্ষেত্র থেকে এসেছি। আসলে দেখি যে আমার বাড়ির চাবি তালা ভাঙা, আলমারি ভাঙা, টাং মাং সব ছুড়ানো ছিটানো, যা ছিল কূপ টুপ, যে মানে বাচ্চা ছেলেরা যে পয়সা 2-10 টাকা 20 টাকা জমায় সেই কূপ সহ নিয়ে গেছে। গয়নাগাঠি যা ছিল সব নিয়ে গেছে, নগদ 2 লক্ষ টাকা ছিল সেটাও নিয়ে গেছে, এবং গয়নাগাঠি সব কিছুই নিয়ে চলে গেছে। গয়না মোটামুটি ভরি 6-7 ছিল, 6 লাখ টাকার মতো। প্রায় 2 লাখ আর 6 লাখ টাকা গয়না নিয়ে গেছে। হ্যাঁ। আতঙ্ক বলতে গ্রাম্য এলাকায় এইভাবে ভয়াবহ যদি চুরি ডাকাতি হয় তাহলে গ্রামের মানুষ থাকবে কিভাবে? এবং আমরা ধরুন খাটি খুঁটি কোনো মতে কাজ করে খাচ্ছি, তাতে করে হয়তো 2-10-20 হাজার টাকা কোনো মাসে হয়তো জমাচ্ছি। এগুলো পুলিশ প্রশাসন এবারে চাইছে তার ডকুমেন্টস দেন, ডকুমেন্টস নাইলে কোনো আপনার কিনারা করতে পারবো না। গয়না যে গড়াইছেন তার রসিদ দেন। তো গয়না ধরুন সঞ্চয় করে টুকটাক করে হয়তো কোনো কারণে কানের এগুলার কি কোনো ডকুমেন্টস রাখা হয়? আজ দীর্ঘদিন যাবৎ তো হয়তো কম কম করে করা হয়েছে। আমি চাইছি এটা সঠিক তদন্ত করে পুলিশ করুক, তদন্ত করে বের করুক।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।